গ্রামের দৃশ্য আঁকতে গেলে আগে ঘর লাগবে, মানে ঘরটা আগে এঁকে ফেলো সবাই। ত্রিভুজ শুরু করো, ত্রিভুজ দিয়ে শুরু করো। এই যে ত্রিভুজ, প্রথমে একটা ত্রিভুজ, ত্রিভুজ বানাও। এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ এরপর একটা চতুর্ভুজ বানাও। এই চতুর্ভুজ, এই চতুর্ভুজ বানানোর পরে এই অ্যাঙ্গেল থেকে এই অ্যাঙ্গেল একটু নামাই দিলাম, এটাকে এইভাবে, এরপরে যোগ করো। এই এরপরে এটা একটু ছোট হবে, এই স্টেজটা এভাবে যোগ করে দিলাম। এই কি ধরতে পারছো, বুঝতে পারছো? এই হচ্ছে ঘর। আমাদের দুটো গ্রাম হয়ে গেল, দুটো ঘর হয়ে গেল। এখানে আমরা একটা খড়ের পালা দিয়ে দিই, বললে এরপর একটা গাছ দাও। আস্তে আস্তে একটা সিনারি হয়ে যাচ্ছে, একটা ঘর দিয়ে একটা সিনারি বানাতে যাচ্ছে। তারপরে আমরা দূরের গ্রাম, এখানে একটা মানুষ দিয়ে দিলে হ্যাঁ আরেকটা করে ফেলো, তোমার সিনারি হয়ে গেল, বুঝছো? একটা দৃশ্য হয়ে যাচ্ছে। এরপরে আমরা একটা নদী টানা বানাই দিই, এভাবে একটা নদী চলে গেল, মানে এদিকে যা, এদিকে নদী, নদীতে একটা নৌকা দিয়ে দিলে, বুঝাই দিলে, তাহলে কি একটা সব গ্রামের দৃশ্য হয়ে যাচ্ছে। তোমাদের অনলাইনে যারা আছো তারা বলবা আমাকে, শেষ হলে বলবা এটা আঁকা হয়েছে ম্যাডাম। বুঝতে পারছো? এটা এই ছবিটা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। আমাকে বলতে হবে যে ম্যাডাম আমরা পারতেছি না বা বুঝতেছি না, কোথায় সমস্যা হচ্ছে। ম্যাম স্কেল কি ব্যবহার করা যাবে নাকি হাত দিয়ে করতে হবে? ফ্রি হ্যান্ডে করলে বেটার, স্কেল তো তুমি বোর্ডে ব্যবহার করতে পারবা না। স্কেল যখন তোমাকে আঁকতে দিবে স্কুলে, যখন তুমি বোর্ডে আঁকবা তখন তুমি কিভাবে স্কেল ব্যবহার করবা? স্কেল পারবা না, তোমাকে ফ্রি হ্যান্ডে আঁকতে হবে। আমি যেভাবে স্কেলের মতো করে করে দাগ দিলাম নিজের হাতে, আমার মনে হয় কি ম্যাম, ছবি আঁকার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট গুলা, যে কোনটা কোন অবস্থান আছে এটা ভালোভাবে সাইজ গুলাই করলে বুঝতে আচ্ছা আচ্ছা পারলেই মনে হয় যে তো ছবির বুঝাইতে হবে। অনেকটা তোমরা ধরো আগে একটা ঘর আঁকা শিখলাম আমরা, ঘরটাকে মানে মেজারমেন্টে পরে, আগে হচ্ছে তোমার আঁকা শিখতে হবে কিভাবে একটা ঘর আঁকতে হয়। ঘরের পরে দূরত্ব, মানে কাছের জিনিস কি হয় বড় দেখা যায়, আর দূরের জিনিস ছোট দেখা যায়। একটা ল্যান্ডস্কেপের ক্ষেত্রেও একটা পারফেক্টিস আছে। পারফেক্টিস বলতে গেলে তোমাকে কিভাবে বুঝায়, পেন্সিল দিয়ে বুঝাইতে পারলে ভালো হতো, কিন্তু তোমাকে আমি পেজ উঠালাম, কি দেখছো না সবাই, পারছো না একটু? আমি আবার আরেকটা জিনিস বুঝাই দিই। তোমরা ধরো একটা লাইন, এইখানে আছে বিন্দু, এই বিন্দু থেকে এখন আমরা রাস্তা করব প্লাস করব, ঘর করব। এই এই হচ্ছে মেজারমেন্ট, বুঝছো? আমরা একটা দাগ টেনে নিলাম, চারপাশে দাগ দিলাম, এখানে হচ্ছে কাছের ঘরটা। আমি পরে আবার মোটা করে দেখাবো। এটা হচ্ছে কাছের অবজেক্টিভ, এটা হচ্ছে দূরে, দূরে চলে যাচ্ছে না, দূরত্ব বোঝা যাচ্ছে, এই দূরে। আর এখানে একটা গাছ, যদি আমি ল্যান্ডের গাছ, এটাকে আমি রাস্তা তৈরি করে দিব, এই ল্যান্ড, এই হচ্ছে রাস্তা, এই ঘর। ওই ছবিটাই আমি আবার দেখাচ্ছি। কি তোমাদের অনলাইনে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে সঠিকভাবে, কিন্তু রেজুলেশন একটু ব্যাড দেখা যাইতেছে এখন। ঠিক হয়ে যাবে আশা আচ্ছা করি। আমি ওটা আমি দেখাবো, এটা আমি মার্কার দিয়ে আবার দেখাই। তোমরাও মনে মনে একটা বিন্দু ধরে নিবা, বুঝছো? যে কোনো একটা বিন্দু ধরে ছবিটা আঁকা শুরু করবা। মানে ফর্মুলা আছে, যে কোনো জিনিসের একটা ফর্মুলা শুরু করতে হবে, ফর্মুলা থেকে শুরু করতে হবে, শেষ করবা।
ইয়ে কি বুঝতে পারছো জিনিসটা? জি ম্যাডাম। এটা তো ম্যাডাম আপনার ওই যে একটা দেখাইছিলাম যে গাছ হ্যাঁ, গাছ গাছ দিয়ে দিয়ে। দেখাইছিলাম বা রেল লাইন। হ্যাঁ, রেল লাইন, গাছ, দূরত্ব। এই হচ্ছে ল্যান্ডের রাস্তা। এই হচ্ছে দূরের গ্রাম দেখা যাচ্ছে, ওইদিকে অনেকটা দূরে দেখা যাচ্ছে। ছোট হয়ে গেলে তখন দূরত্বটা বোঝা যায়। প্লিজ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে তো, আমি তো স্পষ্টই দেখতে পাচ্ছি। আমি দেখতে পাই না। তোমাদের দেখতে পাও না? তোমার ওখানে নেটের সমস্যা তাহলে। আমাদের এখানে কিন্তু স্পষ্ট আছে সব। তোমার ওখানে নেটের সমস্যা হচ্ছে। কি বুঝতে পেরেছো? এখন যদি তুমি মানুষ দাও, তাহলে দূরের মানুষ হলে এখানে ছোট দেখা যাবে, কাছে হলে এখানে বড় দেখা যাবে স্টেপ গুলো। এটাকে বলে ল্যান্ড স্কেপ। বুঝছো? একটা গ্রামের ছবি, ল্যান্ডের ছবি। মানে এটা হলো রাস্তা, গ্রামের রাস্তা, এটা মাঠ, এটা মানে তুমি ধান ক্ষেত দেখাই দিতে পারো হলুদ রং দিয়ে দিয়ে, সবুজ দিয়ে দিয়ে এটাকে কি করে দিবা এভাবে। জমিগুলো একটু দেখা যাচ্ছে, এগুলো ভাগ ভাগ থাকে না ধানের জমিগুলো। এই এরপরে দূরে গ্রাম। বুঝতে পেরেছো? এটাকে এখন যদি আমি ম্যাম কালারিং ঘোলা করি, ঘোলা আসতেছে। তোমার ওখানে একটু নেটের সমস্যা আছে দেখো, তাই এজন্য বোঝা যাচ্ছে, কিন্তু আমরা এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে। আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু। কি পারবে না? চেষ্টা করলে পারবা। যখন তুমি বাচ্চাদের শেখাবা, ধরো একটা গ্রামের ছবি, তখন তোমার এভাবে দেখাইতে হবে, বুঝাইতে হবে। দুটো ঘর আঁকো, ঘর এঁকে একটা গাছ দাও, একটা নদী দাও, একটা নৌকা দাও, হয়ে যাবে একটা গ্রামের ছবি। আবার এখানে যদি তোমাকে বলে হেমন্তকালের ছবি আঁকো, হেমন্তকালটা কেমন হয়? ধান ধান পেকে যাচ্ছে, মাথায় করে ধান নিয়ে যাচ্ছে, ওটাকে এই ছবিটার ভিতরে তুমি একটা মানুষ বসাই দিবা, দুটো মানুষ বসাই দিবা, ধান কাটতেছে, তাহলে হেমন্তকাল হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, এটা কি করছো তোমরা? সবাই করা হয়েছে? ল্যান্ডস্কেপটা কি করছো? কেউ তো উত্তর দেয় না। লাইনে নাই নাকি? কেউ উত্তর দেয় না। হ্যাঁ হ্যাঁ, এই জন্য ওরা শুনতে পায় না। বলতেছে না কেউ, বাড়ি করে না। আচ্ছা, আমরা আরেকটা চলে যাই। আরেকটা কি আঁকা যায়? ধরো তোমরা পাখি আঁকা শিখেছো, পাখি পারো? আজকে তুমি প্রথম, তোমার ক্লাস অনলাইনে ক্লাস করি না আমি কতদিন ধরে। আচ্ছা আচ্ছা, তোমরা প্রথম, তাহলে তোমাদের ফল দিয়ে শেখাই। ধরো ফল ম্যাম, কিভাবে আঁকতে হয়। হ্যাঁ বলো। ওই আমার গ্রামের ওইটা কঠিন দৃশ্যটা লাগছে। ওটা আবার একটু হালকা রিপিট করে দেন, একটু লাস্টে আটকে গেলাম। হয়তো অনেক সুন্দর করে করা হয়। আচ্ছা, গ্রামটা আবার রিপিট করব, মানে কোন জায়গাটা প্রথম আটকে গেছে তুমি বলো। প্রথম প্রথম চিত্রটা। প্রথম চিত্রটাই তুমি বোঝোনি নাকি? প্রথম চিত্রটা আমি করছি হচ্ছে, প্রথমে একটা ত্রিভুজ আঁকো, এভাবে দিয়ে বিন্দু দিয়ে একটা ত্রিভুজ আঁকে ফেলো। এভাবে একটা ত্রিভুজ আঁকো। ত্রিভুজ আঁকার পরে যে এই যে এই স্টেপটা ফলো করো। তারপরে এই যে এই ঘরের, তারপরে ঘর তৈরি করো। ঘর কি বানাইছো? জি জি। হ্যাঁ, ঘরের স্টেপের পর তৃতীয়টাও ওই যে একই সিস্টেমের। প্রথমে একটা ত্রিভুজ এঁকে তারপর একটা চতুর্ভুজ আঁকো। তারপরে এই স্টেপটা দিয়ে ছোট ছোট একটা দাগ দিয়ে কোনা করে দাও এই লাইনটা, তাহলে আরেকটা ঘর হয়ে যাবে। করছো? দেখো। জি জি। হ্যাঁ, পরেরটা কিন্তু আমি নৌকা দিয়েছি, এই জায়গাটা নদীর, নদীর এই যে হরিজন্টাল ঘরের পিছন থেকে নদী বানাইছি, নদী বানাই একটা নৌকা এঁকে দিছি।
আমি একটা নোংরা থেকে দিয়েছি। ঠিক আছে, আমাদের মানে কি কেমন রিলেটেড পিকচার বেশি আসে সব পরীক্ষায় আসবে কি ধরনের ছবি আঁকবো। এই যে এখানে আছে প্রথম বর্ষ কি কি আছে, প্রথম বছর ইতিহাস, এটা তো ড্রয়িং এর, কম্পিউটার, ভাস্কর্য, কারুশিল্প। এখানে তো ফুল ডিটেলসটা নাই, এই ডিটেলস এটা কোথায়, এটা জল রং হচ্ছে সেকেন্ড ইয়ারে জল রং করতে হবে, ফার্স্ট ইয়ারে কোনো জল রঙের না, সব ড্রয়িং। ফার্স্ট ইয়ারে টোটাল হচ্ছে ড্রয়িং, ড্রয়িং এ মার্কিং আছে হলো তোমাদের 4টা ড্রয়িং করতে হবে, টোটাল 4টা না কয়টা, 4টা, 2 করে দিছে, এটা মার্কিং ভাগ করা নেই। 100 মার্ক হচ্ছে ড্রয়িং এ, টোটাল 200, আর হচ্ছে ব্যবহারিক আর ইডিএম, আর হচ্ছে ভাস্কর্য 50-50, এই যে মাটির কাজ আছে একটা, মাটির কাজে তোমার 50-50-100। এই খাতা কিনলে খাতার পিছনে কারুশিল্পর এটা দিয়ে আছে, আর এখান থেকে তুমি রুটিনটা নিয়ে যাবে, মানে ফার্স্ট ইয়ারে কি কি তোমাদের করতে হবে রুটিনে দেখো সবকিছু দেওয়া আছে, এখানে সবকিছু দেওয়া আছে। স্যার আসবে। আচ্ছা আমরা আরেকটা ড্রয়িং এ চলে যাই, নতুন যারা তোমাদের যেমন আনারস না, ওই যে ওদের দেখাচ্ছে আনারসটা, তারপরে আনারস না দেখে প্রথম থেকে দিয়ে শুরু করতে তোমাদের সাইজ, যদি আগে ডাইরেক্ট করবো। ধরো একটা আম, প্রথমে একটা সার্কেল দিবা, বুঝছো, সার্কেল দিয়ে একটা আম তৈরি করতেছি, আমি কিন্তু মনে মনে একটা সার্কেল দিচ্ছি, তো এখানে মার্কার দিয়ে সার্কেল রাখলে বুঝাইতে পারবো না, এই জন্য। আচ্ছা পেন্সিল দিয়ে বুঝাই তোমাকে, প্রথমে তোমরা করবা কি এভাবে করে করে সার্কেল দিবা, এই সার্কেল এখন না, এখন এটাকে আমি ডালিম তৈরি করি। এই দেখো, ডালিমের ফুলটা কেমন থাকে, এটা কিন্তু ডালিম হয়ে গেল, হয়েছে না ডালিম, একটা সার্কেল দিয়ে ডালিম বানালাম, ডালিমে একটু ফোটা ফোটা থাকে গায়ে। এই যে আম বানালাম, আমের পাতা দিলাম, তাই না, এই হচ্ছে আমের পাতা দিয়ে দিলাম, এই পাতা, এই আম, এটাকে তুমি যদি মনে করো যে অরেঞ্জ বানাবো আমরা, তাহলে ঠিক আছে, এই সার্কেল রাখলে সার্কেল আঁকে, এই হচ্ছে অরেঞ্জ হয়ে গেল, হয়ে গেল অরেঞ্জ, এটা কমলা। আর একটা ধরো এটাকে দেখে কি বানানো যায়, আপেল বানাবো, তাই না, এখান থেকে একটু কেটে দেবো, এই হয়ে গেল আপেল, পাতা দিতে পারি। আচ্ছা এখানে এটা দিয়ে পেয়ারা বানাই, গোল কাজু পেয়ারা যেটা যেটাকে বলে, পাতা দিয়ে দাও পেয়ারা, এখন এগুলো মোটা করে দিলাম। স্পষ্ট দেখা যাচ্ছে না। হ্যাঁ বলো, হ্যাঁ এবার দেখো এই যে ডালিম বানাচ্ছি, প্রথমে সার্কেল আঁকলাম, সার্কেলে কি এখানে ওদের বুঝাচ্ছি, কারণ পেন্সিল দিয়ে তো না বুঝাইলে তোমার বোঝা যাবে না, এই জন্য আমি পেন্সিল দিয়ে প্রথমে আঁকছি। প্রথমে ডালিম তৈরি করলাম, একটা সার্কেল আঁকো, 5-7টা সার্কেল আঁকো সবাই, এঁকে তারপরে তৈরি করলাম, এটা একটা অরেঞ্জ তৈরি করলাম, কমলা, একটা সার্কেল দিয়ে জাস্ট কমলা লেবু বানাই দিলাম, এটা পেয়ারা আঁকতেছি, প্রথমে একটা সার্কেল দাও, এটা আপেল, নতুন স্টুডেন্ট আছে তো ওদের রিপিট করতেছি ক্লাসগুলো, বুঝছো, তোমাদের তো মোটামুটি শিখাইছি অনেকগুলা, এরপরে আমরা এটা কি পেয়ারা বানাই,
আমের একটা পাতা তৈরি করে দিই। এই ফলগুলো করো। প্রথমে সার্কেল রাখলেই পাতা আমাকে কেমন দেখতে হবে? রাখছো না তুমি? রাখছি। এই সাইজের করে সার্কেল করবো। এই কেটে দিবো। সার্কেল থেকে একটু জাস্ট এভাবে ঘুরে কেটে দিলাম। এটা নিচেটা তাহলে হয়ে যাবে। চেয়ার নিয়ে আসো এখানে। পরের সার্কেল করো, পরের সার্কেলে গ্যাপ রাখো। আগের দিন যে কাজগুলো করছিলে, আগের দিন আসছিলে না? খাতা কই? ধরে আসছো। সবাইকে মেসেজ দিয়ে দিয়ে আনতে হচ্ছে, কেউ ও আচ্ছা আচ্ছা। ম্যাম ছবি দেখা যাচ্ছে না। ওখানে ক্যামেরা অফ করা আছে, ক্যামেরা অন অন করলেই হবে, ক্যামেরা অফ করা।